ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর একক সিদ্ধান্ত গ্রহণকে কেন্দ্র করে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা এবং ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফার মধ্যকার দ্বন্দ্ব এখন তুঙ্গে। বাণিজ্যিকভাবে বিশ্বকাপ বিক্রির উদ্যোগ ও টুর্নামেন্ট সম্প্রসারণের বিতর্কে ফিফা সভাপতির প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার পরও বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত থেকে ফিরে আসেনি উয়েফা। বিশ্বকাপের বাণিজ্যিক সত্ত্ব বিক্রির প্রস্তাব বাতিল ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রকাশ্য ক্ষমা প্রার্থনার পরও বরফ গলেনি। বিশ্বকাপ বয়কটের অবস্থান বদলায়নি উয়েফা। সংস্থাটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, বিশ্বকাপ বয়কটের পরিকল্পনায় তাদের ৫৫টি সদস্য দেশ এখনো অটল। উয়েফা সভাপতি ও ইউরোপীয় ফুটবলের উদ্ধর্তনদের দাবি, ফিফা মূল শর্তগুলো পূরণে ব্যর্থ হয়েছে এবং ইনফান্তিনোর ওপর থেকে তারা পুরোপুরি আস্থা হারিয়েছে। যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। সম্প্রতি মরক্কোর রাবাতে ফিফার নির্বাহী পরিষদের বৈঠকে ইনফান্তিনো তার ভুল স্বীকার করে ২১১টি সদস্য দেশের কাছে দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি ২০৩০ বিশ্বকাপ ৪৮ থেকে বাড়িয়ে ৬৪ দলের রূপান্তরের সংক্ষিপ্ত সময়সীমা নিয়েও উঠেছে সমালোচনার ঝড়। ১৩০০ ইউরোপীয় ক্লাবের প্রতিনিধিত্বকারী সংস্থাগুলোর অভিযোগ, ফিফা অংশীজনদের উপেক্ষা করে সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে। যদিও আফ্রিকা ও এশিয়ার ছোট ছোট ফেডারেশনগুলোর সমর্থনে ইনফান্তিনো ২০৩১ সাল পর্যন্ত চতুর্থ মেয়াদের জন্য রাজনৈতিকভাবে শক্ত অবস্থানে রয়েছেন। তবে উত্তর আমেরিকার কনকাকাফ এবং এশিয়ান কনফেডারেশন থেকে উঠেছে প্রতিবাদের সুর। জর্ডানের ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রিন্স আলী বিন হুসেইনও বলেছেন, ২০২৫ সালের আরব কাপে অংশগ্রহণের জন্য বকেয়া অর্থ অবশেষে পেলেও তিনি ইনফান্তিনোকে সমর্থন করবেন না। ২০২৫ সালের আরব কাপে অংশগ্রহণের জন্য বকেয়া অর্থ অবশেষে পেলেও তিনি ইনফান্তিনোকে সমর্থন করবেন না। ফিফাও একটি ঐক্যবদ্ধ অবস্থান তুলে ধরে সমালোচকদের সতর্ক করে জানিয়েছে, প্রকল্পটি এখন পরিত্যক্ত হওয়ায় তারা এর অখণ্ডতা, সুশাসন এবং যথাযথ প্রক্রিয়ার উপর কোনো ধরনের আক্রমণ আর বরদাস্ত করবে না। ভবিষ্যতে বাণিজ্যিক কৌশল ও টুর্নামেন্ট সম্প্রসারণে স্বচ্ছতা না আসলে বিশ্ব ফুটবলের এই অভ্যন্তরীণ অচলাবস্থা আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। মামুনুর রহমান, নিউজ 24।